এরাম সিলেটর ম্যাগাজিন টিভির ভিডিও দেখার লাগে লগে আছি আমি আমির হোসেন সাগর। আপনারা জানেন দুটি পাতার একটি করি হজরত শাহজালালের পূর্ণভূমি আমরা সিলেট। আর ও সিলেট আমরা সবসময় শাহজালালের মাটি পাই, নামাজ রোজা আবাদত বন্দী করি এবং আমরা সবসময় আপনারা দেখানোর চেষ্টা করি শাহজালালের অবস্থা এবং পরিস্থিতি। আজকে শুক্রবার, গতকালকে গেছে বৃহস্পতিবার এবং শুক্রবার শাহজালালের মাটিত সিলেট তথা বিশ্বের বাংলাদেশের বেশ কিছু জেলা থেকে মানুষ উপস্থিত হন। তারা দেখার লাগে নামাজ রোজা ইবাদত বন্দেগী করার লাগে। আমরা ও ধারাবাহিকতায় এখন যেটা দেখাইলাম আপনারা দেখা যে এখানে বিভিন্ন জায়গার মানুষ তারা আইসেন নামাজ রোজা ইবাদত বন্দেগী করবা এবং মাজার জিয়ারত করবা। আমরা আপনারা একটু দেখানোর চেষ্টা করি আর লগে থাকুকা। ভক্তবৃন্দ যারা আছেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা হতিয়া আসুন, তারা বিভিন্ন জায়গা থেকে আইসুন। আপনারা ও দেখা এই পুরা সাইট ওখানে ভরপুর, যার মতো করিয়া যার জেলা ভালো লাগছে ওলা হুতরা ওলা হুতিয়া সময় কাটাইরা জানেন। কালকে আইছেন কয়দিন থাকবা? জি কালকেই বাকি আর আসছিল না শাহজালাল না ফার্স্ট সবসময় নেই। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন তিনি। আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে তারা আসেন। তুই দূরে যা, দূরে যা। অনেক ভক্তবৃন্দরা কিন্তু এখানে আছেন। আপনারা দেখছেন ভাইজান ভাইজান একটু দাঁড়ান। আপনার কোন জায়গা থেকে আসছেন? আমি সিলেটে সিলেটন। সিলেটের তো আইসুন কি তাহলে দেখে দিতাম, মাঝে মাঝে আইলে মাঝে মাঝে আইনি না প্রতিদিন আইনি? মাঝে মাঝে আই সপ্তাহে আচ্ছা আচ্ছা, প্রতি সপ্তাহে একবার আইনি। কিলা লাগে আইলে কেন? ভালো লাগে, মন শান্তি না। আজকে এই যে অনেক মানুষ দেখলাম, এরা কি তার সব সিলেটি না বাইরের মনে করো? বাইরের বেশি আসেন। কিলা লাগে আপনি সিলেটের মাটির সন্তান হইয়া সিলেট শাহজালাল মাজারে যে এত মানুষ আইন নামাজ পড়েন এবং আমরা যে সিলেটবাসী শাহজালালের মতো একজন অলি পাইছি, মনটারে যখন ভাবেন তখন কিলা লাগে? শান্তি যায় তো সবাই আমাদের মানুষের শান্তি করা এটা শান্তিটা আমি দোয়া আমরা সত্যি পারলাম। তাহলে মানুষ আয়া দেখে বিভিন্ন রকম অনুষ্ঠান প্রতি সপ্তাহে কিবারে ভিড় হয় বেশি? বৃহস্পতিবার সবচেয়ে বেশি মনে হয় বৃহস্পতিবার। আচ্ছা, ধন্যবাদ। আপনি সিলেটের ভাই সাহেব, আপনি যে খান্দাত পাইছেন এবং আইন আমরা অসংখ্য ধন্যবাদ আপনারা জানাই। এরকম আপনি বালা থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা, আমরা দোয়া করি। ধন্যবাদ। আপনি যাইতে পারেন। ধন্যবাদ। ও ভাই সাহেব, আপনি কোন জায়গা থেকে আইসেন? আপনি দেখি যে গোয়ামুড়ি আসি দেন, একটু হইলে তো ভালো হইল না। মানে কোন জায়গা থেকে আইসেন আপনি? যা আপনাদের শর্মাইরা নাকি না? যাই হোক ভাই সাহেব শর্মাইরা ভাই মুস্কি আসি দিরা বুঝলাম না দিরা। আপনারা হোক আবাদত করার জায়গা মহিলা আবাদত খানা। মহিলা আবাদত খানাত দিনও আমরা গত কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম। পুরুষ গার্ড আসিল এবং অনেক আমরা অভিযোগ জানাইছিলাম পুরুষ গার্ড কি তার লাগি। আমরা এরপরে ভিডিও দিছিলাম যে এখানেও অনেকে কমেন্ট করছেন যে মহিলা আবাদত খানাত মহিলা গার্ড দেওয়ার লাগি। তো এখন রাত্রে আইসি, জানতাম না তারা এটা পরিবর্তন করছেন কিনা। এখন তো কোনো গার্ড দেখছেন না। সুনামগঞ্জ জেলা নিউজ অসংখ্য ধন্যবাদ আপনি আমরা লগে আবার লাগি। আমরা আশা করার কথা থাকুকা দেখুকা যত সময় দেখা যায়। আমরা আছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। আমরা ওখান থেকে আপনারা ভিডিও দিলাম, ইনশাআল্লাহ আপনারা ভালো লাগবে। এই উপরের লাগি মাজার শরীফ এবং মসজিদ আপনারা দেখা আদিকলি মসজিদ।
এই চিরিয়া উপরে মাজার যাইতে হইব এবং মাজার যারা করতে হইলে ওদিকে যাইতে হইব। অনেক সুন্দর জায়গা, পবিত্র জায়গা, আপনারা দেখা যে ভালো লাগে। আমরা আশা করলাম যে আপনার ভালো লাগবে। যাই হোক, আমরা একটু নেটওয়ার্ক প্রবলেম আসছিল, আবারও আইসি। আপনারা দেখো আপনারা গেছে কিলা লাগে শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফ। আশা করি আপনার ভালো লাগবো, আর ভালো লাগাটা আমরা সার্থকতা। আই লাভ ইউ টু। আমরা আপনারা যারা আসুন, যারা দেখুন, যারা লগে থাকুন, আমরা সবাই ধন্যবাদ জানাইলাম। সুনামগঞ্জ জেলা নিউজে অসংখ্য ধন্যবাদ জানাইলাম যে আপনারা সবসময় আমরা ভিডিও দেখুন। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আপনারা লাইন শেয়ার করুক আর সিলেটর শাহজালাল দেখে সুন্দর সুন্দর কমেন্ট করুক। আমরা দাবি জানাইলাম। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ, প্রচুর মানুষ, বিভিন্ন জেলার মানুষ। আপনারা কমেন্ট করুক এবং শেয়ার করুক। আরিয়ান লেখসন ভাই, আমি আরিয়ান জুমান, বিজিবি টেলিভিশনের স্টাফ, রিপোর্টার, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ভালো লাগে, থ্যাংক ইউ। জিবি ধন্যবাদ। আপনারা শেয়ার করুক যারা আছেন। আমরা সিলেটের সৌন্দর্যে আপনারা বিশ্বর দরবার পৌঁছায় দরকার, বিশেষ করে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। আমরা লাগে গর্ব, আমরা লাগে অহংকার। আমরা একটা চাইরাম আপনারা সবে দেখতা এবং সবরা দেখানোর সুযোগ করে দিতা। আমরা কিন্তু সব ধরনের ভিডিও দিয়ে যাই। আপনারা জানেন যে গতকালকে আমরাও সিলেট ডোনা সীমান্ত খানাইঘাট উপজেলার বাংলাদেশের শেষ সীমান্ত যে পলাতক আসামি আকবরকে গ্রেপ্তার করা হয়েছিল, যে যুবকলে দরিয়া দাবি করছিল যে তারা ধরছেন, আমরা তারা গেছি তারা কাছে সত্যটা উদ্ঘাটন করছি যে এই বিষয়ে তারা বক্তব্য দিচ্ছেন যে সম্পূর্ণ অবদান পুলিশের এবং পুলিশ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে, তারা শুধু বর্ডারটা ক্রস করে দিচ্ছেন। আমরা সিলেট যে মামলা এখন ঐতিহ্যবাহী সিলেটর এই যে ঘটনাটা ঘটছিল রায়হান হত্যা, এটা কিন্তু এর আগে আমরা সিলেটর মাটির কোনো সময় করছেন না। এই যে নির্মম নির্যাতন করে হত্যা করছিল, যার ফলে এই হত্যাটা কেউ মান্য নিতে পারছে না। সিলেট উত্তাল, আকবরের গ্রেফতারের লাগিও সিলেটবাসী প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এই আকবরে দরিয়া আনার পরে বিভিন্নভাবে এটা আলোচনা সমালোচনা হয়েছে এবং যারা ধরছিল তারাও একটা বক্তব্য দিছিল যে তারা নিজে থেকে ধরছেন। পরবর্তীতে দেখা গেছে পুলিশ সকল জানাইছেন তারা ধরছেন, তার সহযোগিতা তারা সম্পূর্ণ তারা নিয়ন্ত্রণে। কিন্তু এই বিষয় নিয়ে অত ঝড় সমালোচনা সোশ্যাল মিডিয়াত নিউজ, পরবর্তীতে আমরা গতকালকে গিয়া এই বিষয়টারে যতটুকু সম্ভব হয়েছে সত্য বিষয়টা উদ্ঘাটন করার চেষ্টা করছি। কিভাবে এই দুই যুবক, এই 8 যুবক এই আকবরে
তারা দেশ নিয়ে আইলো বা কীভাবে তারা পুলিশের কাছে হস্তান্তর করলো। আশা করি যারা দেখছেন না, আমরা আশা করবো আপনারা আমরা ও ভিডিওটা দেখবা, ইনশাআল্লাহ অনেক কিছু পাইবা। আর এই ভিডিওটা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফও আছি। আপনারা এই দৃশ্যটারে উপভোগ করার লাগি সবার কাছে শেয়ার করে পৌঁছে দিবা, আমরা আশা করলাম, আমরাও দাবি রাখি। আর প্রধান গেট আপনারা দেখা প্রধান গেট, প্রধান রাস্তা, প্রধান রাস্তা এবং শাহজালাল রহমতুল্লাহ আলাহির প্রধান গেট। এই রাস্তার অবস্থা আপনাদের খুব সুন্দর, খুবই চমৎকার। হোটেল মোটেল সব কিছু কিন্তু এখানে আছে। আপনারা এখান থাকতে পারবা, নিরাপত্তা পাইবা। যারা মাজারে মহিলা এবাদত খানায় কি এখন পুরুষ গার্ড আছে নাকি মহিলা? আমরা এখন আসলে সুনামগঞ্জ জেলার অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখি না রাইট যেহেতু লাগি কোনো গার্ড দেখা যান না, তবে দিনও আইলে একদিন দেখাই মত শহরে পুরুষ গার্ড না মহিলা গার্ড। প্রধান রাস্তা, প্রধান গেট, ও রাস্তা দিয়েও কিন্তু আপনারা আইতে হইবা, যাইতে হইবা। আমরা আশা করলাম আপনারা দেখা আমরা মাজারের প্রধান গেট যেটা ওটা। আমরা প্রতি বৃহস্পতিবার একটু বেশি থাকেন মানুষ, আমরা যতটুকু জানি বৃহস্পতিবার বেশি থাকেন। আমরা এক বাইসা খালি সামনে দিয়ে আটাআটি করাও দেখুক বাইসা মোহাম্মদ সেরা সুন্দর হয়ে ফুটিছে, দেখাই ভালো লাগে আটটা খালি মাথাইলে বাইসা মাতন না, খালি আটেন দেখি, বুঝলাম না। আর ক্যামেরার সামনে আইয়া দেন খালি মুখ খুঁজছেন শান্তি। আপনারা শেয়ার করুক। আমরা অলরেডি দেখি আর 239 জন আসছেন লাইনও। আর সাগত ভাই, আমি সৌদি থেকে বলছি, কি গার্ড দেওয়া হয় না? গার্ড আছে, অবশ্যই গার্ড আছে। আরিয়ান জুমান অনলাইন টিভি, থ্যাংক ইউ আরিয়ান জুমান। সুনামগঞ্জ জেলা নিউজ টিস্যু দেন ভাই মশার জন্য। আমি কি তার টিস্যুর ব্যবসা করিনি সুনামগঞ্জ জেলা নিউজ, আমি তো মনে ভাই তো তাইনোর বেড়াইরা আড্ডা মাররা, তাইনোর ফুস্তা, তাইনোর লম্বা লম্বা যে ব্লগে পাঞ্জাবি ভিন্ন তাই তো রাখতে পারেন। তাই খালি ঘুরাইরা ক্যামেরার সামনে সেরা দেখাইতে পারি, জানা না আপনারা। যাই হোক, আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফও অনেক ভক্তবৃন্দ বলাইছেন। আমরা আজকের দৃশ্য দেখিয়া ভালো লাগে, আশা করি আপনারাও ভালো লাগবো। আপনারাও আউখা দেখৌকা গুরৌকা উপভোগ করৌকা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের দৃশ্য। এবং এই ভিডিওটা আপনারা শেয়ার করৌকা, শেয়ার করে সবার কাছে পৌঁছায় দৌকা, আমরা ও দাবি রাখলাম। আমরা আশা করবো আপনারা শেয়ার করিয়া সবরে পৌঁছাইয়া দিবা। সুনামগঞ্জ জেলা নিউজ, আমরা সবাই সত্য ন্যায়ের পক্ষে। হ্যাঁ, এটা তো আমাদের একটা স্লোগান, অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন, আপনি ভালো থাকুন, আমাদের ভালো রাখুন। এটা সিলেটের ম্যাগাজিন টিভির স্লোগান, আপনি হয়তো জানেন, আমরা সবসময় দিয়ে থাকি। আপনিও বলেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। যাই হোক, আপনারা দেখছেন ভক্তবৃন্দরা কেউ আসছেন, কেউ যাচ্ছেন, এভাবেই চলছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের আনাগোনা, মানুষ আসছেন যাচ্ছেন। এমডি জাকারিয়া লিখেছেন, ভাই আমি কাতার থেকে দেখছি, থ্যাংক ইউ। সুহাজ আহমেদ হাসান, ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সিলেট। এবং লিখেছেন রজব আলী আল্লাহ
শোনামাইরা না, সাগর ভাই আরে ভালো না। কিতা খবর, তুমি ভালো আছো নি? ভালো নি তুমি? কিতা খবর? কইতে গেলে ওরা ঢাকা থেকে আসছে আর কি, বক্তব্য দাও। নাচের মানুষ না, ও, মানে ঢাকাতে দেখার জন্য আসছেন? না শুটিং আসছিল আর কি, আ- নাচের একটা শুটিং ছিল। আচ্ছা এখন মাদারবোর্ড টিম আসতেছে আর কি, তাদেরকে নিয়ে চলে আসছি। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। যাই হোক, অনেকেই আসছে বা সিলেটে যে কোনো কাজে যে কোনো লোক আসলে তারা কিন্তু মাজার দেখে যান, মাজার জিয়ারত করে যান। আমরা দেখছি আমাদের ভাই বন্ধু যারা আছেন তারা সবাই শেয়ার করছেন বিদায় কিন্তু বিউটি ভিউ বাড়ছে। আমরা আশা করব আপনারা আরও যারা আছেন সবাই শেয়ার করেন আমাদের সিলেটের এই পবিত্র জায়গা শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজার শরীফ আপনারা সবার কাছে পৌঁছে দিন, এই দাবি রাখছি। আসলে এখানে আসার পরে মনের ভিতরে যে একটা শান্তি পাওয়া যায়, মনটা শীতল হয়ে যায়, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা পবিত্র জায়গা, পবিত্র স্থান, এখানে আসার পরে অটোমেটিকলি ভিতরের অবস্থা চেঞ্জ হয়ে যায়। সবাইকে শেয়ার করে, সবাই শেয়ার করে। আর সুনামগঞ্জ জেলা নিউজ আপনি শেয়ার করেছেন নাকি? আপনি যদি করেন তাহলে সবাই করবে। ভিডিও বক্স অনেকে কমেন্ট করছেন, ভিডিও বক্স করছেন, সুনামগঞ্জ জেলা নিউজ করছেন, রেজব আলী করছেন, লাভ দিচ্ছেন, অনেক কিছু দিচ্ছেন। ধন্যবাদ আপনাদেরকে। তুমি কইতে কি ঘুরাই দিয়েছো না নি? ভালো লাগেননি? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা আছি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজার শরীফের ভিতরেই, সীমানার ভিতরে আছি। আশা করব আপনারা যারা দেখছেন আপনারা সবাই শেয়ার করবেন এবং সাথে থাকবেন, সেই প্রত্যাশা আমরা রাখছি। আহ, জীবন লিখেছেন, হাই, থ্যাংক ইউ সুনামগঞ্জ জেলার লাইভটা দেখে অনেক ভালো লাগছে, থ্যাংকস সিলেটের ম্যাগাজিন চ্যানেলকে। অসংখ্য ধন্যবাদ সুনামগঞ্জ জেলা নিউজ। প্রিয় মানুষ, প্রিয়জন, আপনার জন্য রইল শুভকামনা। আপনি সারাক্ষণ সুস্থ থাকুন, সারা জীবন ভালো থাকুন, সেই কামনা করছি আপনার জন্য। এবং সব সময় আমরা আপনাদের সাথে আছি, বিশেষ করে আপনার সাথে আছি। আমি ইনশাল্লাহ থাকবো আপনাদের জন্য। আমাদের শুভকামনা, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। মারজান আহমেদ ও নুরিফান বেগম, নুরিফান বেগম, আমিও সিলেট। আর হ্যাঁ, হ্যাঁ, আজকে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় গ্রুপ হয়ে ঢুকছেন অনেকে, এই যে দেখেন অনেক ভালো লাগে। আমরা সিলেটের মানুষ এবং পবিত্র মাটির মানুষ, শাহজালালের উত্তরসূরি, সেটা ভাবলেও আমাদের ভালো লাগে। এবং আমাদের এই সিলেটে 360 আউলিয়া রয়েছেন, 360 আউলিয়ার পূর্ণভূমি আমাদের সিলেট। এই সিলেটের অনেক দিক দিয়েই কিন্তু আমরা অনেকটা এগিয়ে। যেমন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজার শরীফ পেয়েছি সিলেটের চা বাগান, সিলেটে পেয়েছি 360 আউলিয়া সহ অসংখ্য গুণী সাধক কবিরা কিন্তু এই সিলেটে জন্মগ্রহণ করেছেন। সেদিক থেকে আমরা অনেকটা সুখী, অনেকটা হ্যাপি।
এখনো অনেক মানুষ আসছেন। রুহান আহমেদ লিখেছেন, হাই ভাই, লাভ সিলেট। থ্যাংক ইউ রুহুল আমিন। কোনোদিন বিশাহাত বাজার বিশ্বনাথ মনে হয় বাজার দেখাইবেন। আমি ক্লিয়ার বুঝতে পারি নাই আপনি লেখাটি, আপনি একটু ক্লিয়ার করে লিখবেন। আমরা অনেক বাজার দেখাই, অনেক এলাকা দেখাই, অনেক হাট দেখাই। গতকালকে আমরা যেটা বলেছি যে রায়হান হত্যার প্রধান আসামি আকবরকে যারা গ্রেপ্তার করেছিল, সেই বাংলাদেশের শেষ সীমানা ডুনা বর্ডার, খানাইঘাট উপজেলার এবং মেঘালয় সাইট, সেখানে গিয়েছিলাম। সেখান থেকে আমরা যে ভিডিওটি দিয়েছি, আপনারা সেখান থেকে অনেক কিছু তথ্য পেয়েছেন যে আকবরকে পুলিশ ধরেছিল না এই যুবকরা ধরেছিল, সেটা নিয়ে কিন্তু অনেকটা সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা জোর হয়েছিল। আমরা গতকালকে যে ভিডিও দিয়েছি সেটা থেকে একদম ক্লিয়ার হয়ে গেছে যে আসলে কারা ধরেছিল। আপনারা সেই ভিডিওটি আমাদের চ্যানেলে দেখবেন। আমাদের চ্যানেলে বিভিন্ন অলিদের মাজার দেখতে পারবেন, সিলেট বিভাগের বিভিন্ন অলিদের মাজার, হাট বাজার দেখতে পারবেন, বিভিন্ন বাজার, গরুর বাজার সহ বিভিন্ন বিষয়ে, বিভিন্ন ফার্নিচারের দোকান, বিভিন্ন শপের দোকান, কাপড়, শাড়ি, লেহেঙ্গা, এবং বিভিন্ন মোটরসাইকেল শোরুম, গাড়ির শোরুম, এই সবগুলোই কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনাদের জন্য। আশা করি আপনারা যারা নতুন আসছেন, আমরা আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এই ভালোবাসাটুকু আমাদের জন্য আপনারা রাখবেন। সুনামগঞ্জ জেলা নিউজ মাটিতে যারা শুয়ে আছে ওনারা কি রাতে এখানেই ঘুমাবেন? না, একটু পরে তাদেরকে তুলে দেওয়া হবে, 12টার পরে। তারা তো অন্য অন্য কোথাও যেতে হবে মনে হয়। জীবন লিখেছেন সিলেটি থ্যাংক ইউ। আসলে অলিদের বাড়িতে আসলে মাটি আর পাটি এগুলো মানুষে খুঁজে না। মাটি পাটির বিষয়টা না, বিষয়টা হচ্ছে তাদের মনের যে একটা শান্তি থাকে যে আমি অলির মাজারে আসছি, এই মাজারে আমি যেভাবেই থাকবো সেটাই আমার হয়তো ভালো লাগবে, বা মনের যে একটা শান্তি লাগবে সেটাই। এই যে এখন আমরা দেখছি মহিলা আবাদতখানা খালি হয়ে যাচ্ছে, এবং মহিলা আবাদতখানায় সেই পুরুষই আছেন। আমরা এখন দেখলাম একজন পুরুষ এই দায়িত্ব পালন করছেন। এই যে সবাইকে বের করে দেওয়া হচ্ছে এবং বন্ধ করা হবে, 10টার সময় মহিলা আবাদখানা বন্ধ হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা শেষ করে নেব নাকি, না আপনারা দেখবেন? হ্যাঁ? এখানে ডেগ রয়েছে, যে এই ডেগে আমরা অনেকেই ডেগে এসে টাকা পয়সা দেন, সেই ডেগ আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে ডেগ রয়েছে, সিন্নির ডেগ। শাহজালালের উরুসের সময় এই বড় ডেগেই প্রথম সিন্নি করা হয়, এবং আমরা যতটুকু শুনেছি এই ডেগগুলো গয়বি এসেছিল বেশি বেশি, এখনও আছে সেই ডেগগুলো। আপনারা দেখেন এত ভারী ডেগ, এত পিতলের ডেগ, এত বড় ডেগ, সেগুলো এখনও আছে। এবং এখানে অনেকেই মোমবাতি জ্বালাচ্ছেন নিয়ত করে, এবং ডেকগুলো দেখছেন আপনারা। এবং এখানে সিন্নি হচ্ছে, যারা আছেন তাদের জন্য টুকটাক সিন্নি হচ্ছে। মহিলাদের শোয়ার জন্য এখানে একটি ঘর রয়েছে, আপনারা দেখছেন। এই ঘরেও কিন্তু অনেক এই ঘরে একটি মহিলা আবাদতখানা, শোয়ার জন্য জায়গা রয়েছে, এখানে মহিলা শুতে পারবেন। এবং পাখি রাত হলে কিন্তু জালালি পাখিগুলো দেখা যায় না। এই যে এখানে বসে আছে তারা নিজ নিজ জায়গায়, এই যে সব পাখিগুলো একদম নীরব। দিনের বেলা আসলে সেই পাখিগুলো দেখা যায়, উড়াউড়ি করছে, খাবার দিচ্ছে, তারা খাবারগুলো গ্রহণ করছে পাখিগুলো। এই হচ্ছে শাহজালাল। আমরা বিদায় নিব। প্রিয় দর্শক, ভিডিওটি আপনারা শেয়ার করবেন, আমরা আশা করছি। আপনারা সবসময় সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। আপনাদের মতামত কমেন্ট অবশ্যই লিখবেন। আমরা একটা কথা বলি, আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর আগে দেখবেন সিলেটের ম্যাগাজিন টিভিতে আপনার জন্য কোনো ভিডিও রাখা হয়েছে, নতুন ভিডিও। ঘুম থেকে উঠেই আপনার সিলেটের ম্যাগাজিন টিভিতে ঢুকবেন, দেখবেন আপনার জন্য নতুন ভিডিও রাখা হয়েছে। তার মানে আমরা 24 ঘন্টা আপনাদের জন্য খবর দিয়ে যাচ্ছি, বিভিন্ন বিনোদন, খবরাখবর, ইতিহাস ঐতিহ্য তুলে দিয়ে যাচ্ছি। সেটা আমরা অব্যাহত রাখবো। আশা করি আপনারা দোয়া করবেন, এবং আমাদের চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ভালোবাসা অব্যাহত রাখবেন। বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ। হ্যাঁ, আমরা এখন মাজারের পুকুর পাড়ে, যেখানে গজার মাছ রয়েছে, সেই দিকে যাব, এবং সেখান থেকে আমরা শেষ করে নেব।
দেখছেন অনেকেই শুয়ে আছেন, এটা দেখলে মনে হয় যে অলির বাড়িতে এসে মানুষ কত নীরবে কত শান্তিতে ঘুমাচ্ছে, এটাই তার প্রমাণ। আমরা অনেকেই কিন্তু সাদের বিছানা, আহ, অনেক সুন্দর ভবন, সেই ভবনেও কিন্তু আমাদের অনেকের ঘুম আসে না, কিন্তু এই এখানে অলির বাড়িতে আসলে এই নিচেও কিন্তু ঘুম লাগে। দেখছেন অনেক মেয়ে, অনেক মহিলা, পুরুষ, ছেলে, যুবক, ইয়াং, বয়স্ক সবাই কিন্তু এখানে আসছে এবং বিভিন্ন জেলা থেকে আসছে, শুধু সিলেটের নয়, বিভিন্ন জেলা থেকে। দেখছেন? হ্যাঁ, প্রিয় দর্শক মন্ডলী, আমরা শেষ করে নেব একটু, আহ, পুকুরের পাড়ে যাব, এখান থেকে শেষ করে নেব। প্রায় 25 মিনিট অতিবাহিত এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন মাছ দেখা যাবে না, এটা হচ্ছে গজার মাছের পুকুর। এখানে আর এখন মাছ দেখা যাবে না, জাস্ট খালি আমরা এরিয়াটা দেখালাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। নীরবে ঘুমিয়ে আছে। এই যে কুকুর দেখলেন, বিলাই দেখলেন, সবই কিন্তু আছে। এই যে বিড়াল। কেন মাছ কি হয়েছে না? মাছ এখন রাতের বেলা তো, সে একটু ঘুমিয়ে আছে মাছগুলো। দিনের বেলা হলে মানুষ যেভাবে দিনের বেলা একটু সজাগ থাকে, হাঁটাহুটি করে, মাছও সেভাবে হাঁটাহুটি করে। এখন তো আপনি দেখলেন মানুষই নাই, কারণ মাছ নাই, তো এই জন্য মানুষই নেই। মাছগুলো এখন হয়তো তারা রেস্টে আছে। সারাদিন ভর তো তাদেরকে খেতে হয় অনেক অনেক খাবার, সেটা সংগ্রহ করতে করতে রাতের বেলা তারা একটু নীরবে থাকে। ভাই আপনি খালি আমার ক্যামেরা আগে দিয়ে আটেন কি তার লাগে, বুঝলাম না। হ্যাঁ, আপনার মুখখানটা একটু দেওয়া উঠা। আমার হাসিটা বড় মানে মানে মুলায়ন মুলায়ন লাগে। ঠিক আছে। যাই হোক, আমরা এই গেট দিয়ে বের হয়ে যাব। আল্লাহ হাফেজ। সুনামগঞ্জ ওকে বের হয়ে যাব, যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।